নমস্কার। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ সাংখ্যযোগের দ্বিতীয় শ্লোকটির সাধারণ অর্থ এবং আধ্যাত্মিক অর্থ বুঝবার চেষ্টা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্লোকটিতে বলা হয়েছে, ভগবান উবাচ কুতো তা কস্মলম ইদম বিষমে সমুপস্থিতম অনার্য জষ্টুম অস্বর্গম অকীর্তিকারম অর্জুন। আধ্যাত্মিক অর্থ হল ইদম বিষমে, এই যে বিষম কথাটা, এটা আজকের আমরা বুঝবার চেষ্টা করব। তো আগে তো বুঝি সম কি। সম হল উঁচু নিচু নরম চরণ বিহীন এক অবস্থা। সাধক যখন সাধনে পূর্ণ পরিণতি লাভ করে তখন সাধকের আমি আমার বলে কোনো বোধ থাকে না। তাই তার কোনো কামনা বাসনা থাকে না, অর্থাৎ কামনা বাসনা রহিত হয়। কিন্তু গোল বাঁধে তখনই, বা বিষম অবস্থা তখনই আসে যখন সাধক ধর্ম চতুষ্টয় এ সম্পূর্ণ সিদ্ধি লাভ করে সংসার বীজ নাশ করার জন্য উদ্যত হয়, তখন মহা ঘোর বিষম অবস্থার উপস্থিত হয়। এই সাধন চতুষ্টয় কি? এক, নিত্যানিত্য বস্তু বিবেক, অর্থাৎ এক ঈশ্বরই সত্য, আর জগতে যা আমরা দেখি, অনুভব করি, উপলব্ধি করি, সেগুলি মিথ্যা। বিতর্ক ওঠে যে এই যে বাস্তব জগৎ, এগুলি মিথ্যা হয় কেমন করে? সূত্র একটাই, যা সত্য সেটি অপরিবর্তনীয়, অর্থাৎ কখনই তার পরিবর্তন সম্ভব নয়। তাই জগতে দেখি কোনো বিষয় বস্তু অপরিবর্তনীয় নয়, বরং পরিবর্তনশীল। এটাই হলো নিত্য অনিত্য বস্তু বিবেক। দ্বিতীয় হলো ইহ মূত্রাত্ম ফলভোগ, অর্থাৎ ইহ জন্মে সুখ ভোগ এবং পরকালে আনন্দ ভোগ। এটাই হলো ইহ মূত্রার্থ ফলভোগ। দ্বিতীয় হলো ষট সম্পত্তি, অর্থাৎ সম। সম হলো মনোনিগ্রহ। দম, দম হলো চক্ষুর আদি ইন্দ্রিয় সমূহের নিগ্রহ। তিতিক্ষা, শীত উষ্ণ, ক্ষুধা তৃষ্ণা, সুখ দুঃখ, এগুলিকে ধৈর্যের সঙ্গে সহন করা বা সহিষ্ণু শক্তি লাভ করা।
তিতিক্ষা, উপরতি অর্থাৎ স্বধর্মের অনুষ্ঠান করা, উপরতি। শ্রদ্ধা, গুরু বাক্যে অচলা বিশ্বাস। এবং সমাধান হলো চিত্তের একাগ্রতা। আর চতুর্থ হলো মোক্ষ প্রাপ্তি, অর্থাৎ এ বাসুদেব, হে কৃষ্ণ ভগবান, তুমি আমাকে মুক্তি দাও, জন্ম মরণের পরপারে নিয়ে যাও। এখন এই সমস্ত বিষয়ে সাধক সম্পূর্ণ সিদ্ধি লাভ করে, সম্পূর্ণ সাধন চতুষ্টয় আত্মিকরণ করে যখন সংসার বীজ নাশে উদ্যত হয়, তখনই হয় প্রবল রণ। এই সময়ে সাধকের আমি, আমার এবং পর, এই তিনের চেতনার পরিপূর্ণ বিকাশ লাভ হয়। ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে এলে প্রবল ক্ষত্রিয় বল বৃদ্ধি সূচক রজগুণ ফুটে ওঠে। সাধকের মধ্যে অন্তর্চেতনা বা দিব্য চেতনার বিকাশ লাভ হয়। তখন সাধক আমার, অর্থাৎ আমাকে রক্ষা করার, বা পর, আমাকে নষ্ট করার এক প্রবল বাসনার উদয় হয়। কিন্তু অষাঢ়ে মায়ার পাকে পড়ে হৃদয়স্থ অর্থাৎ কূটস্থ বা আজ্ঞাচক্রস্থ দৃশ্য দ্রষ্টার মাঝখানে সরু সরু সুতার ন্যায় গোল গাল ফাটা ফোটা রং বেরঙের জ্যোতি, এই সমস্তগুলি প্রকাশ পেতে থাকে। বাহ্যত বা মূলত এইগুলি হলো মনের কসমল। মন এই সময় অবিদ্যার আত্মাধীন থাকায় পরকে আপন বলে মনে করে। এটাও কিন্তু মনের কসমল। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই অনার্য সেবিত অর্থাৎ মহান পুরুষগণ যাকে গ্রহণ করেননি, অসর্গম, যেটা কখনই সুখদায়ক হতে পারে না এবং যা কখনই কীর্তি স্থাপন করতে পারে না, এই হলো কসমল। নমস্কার, আজ এই পর্যন্ত।